গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, ভিডিওর প্রথমেই আজকে আমি আমার আসাম আর উত্তরবঙ্গের বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি দেখুন, যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনারা মাঝে মাঝেই যাচ্ছেন, তাতে বন্ধু হিসেবে এত দূর থেকে ভগবানের কাছে আপনাদের জন্য প্রার্থনা করা ছাড়া আর তো তেমন কিছু করার ক্ষমতা আমার নেই। তো তাই এটাই চাই যে আপনারা যে যেখানে আছেন সেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবথেকে বড় কথা নিরাপদে থাকুন। তবে কি বলুন তো, সময় তো সময়ের মতো চলেই যাবে, তাই না? আর আমরাও সেই সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব। তার কারণ থেমে থাকার তো কোনো উপায় আমাদের কারণ নেই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই কথাটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতেই হয় আর কি। তাই আমিও যথারীতি সকাল হয়েছে, বাগানে চলে এসেছি। বাগানের কিছু কাজকর্ম আপনাদের সাথে নিয়ে সারবো বলে অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, আর এই শুভকামনা মনে নিয়েই আজকের ভিডিওটা শুরু করি। চলুন আজকের কাজকর্ম শুরু করা যাক যথারীতি। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এখানে ওয়েদার প্রচণ্ড খারাপ হচ্ছে। এই যে কালকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এই সিচুয়েশানে আপনারা তো জানেন, এই বছর প্রথম আমি উইদাউট সয়েল মিডিয়াতে পমপম গাছ করেছি, মানে একদমই সয়েল ছাড়া। তো চারা বানিয়েছিলাম, চারার থেকে গাছও হচ্ছে। তো এবার সেই গাছগুলোর কীরকমভাবে গ্রো করছে বা তাদের কী ধরনের টুকটাক পরিচর্যা আমি করছি, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি যা করি সেগুলো যেমন আপনাদের প্রথমে শেয়ার করি, তারপর তার আপডেটও কিন্তু চেষ্টা করি সবটাই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবার। তো চলুন আজকে সেই সব কাজ দিয়ে বাগানের কাজগুলো শুরু করা যাক, তারপর দেখি আর সাথে সাথে কি করা যায়। কারণ একটাই আমি কালকের ভিডিওতেও বলেছি, আবারও রিপিট করছি, যে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে কিন্তু আমার বাগানে তো প্রচণ্ড কাজ থাকে এবং প্রতিদিনই নানা ধরনের কাজ আমাকে কমপ্লিট করতেই হয়। তো চলুন সেরকমই আজকেও কিছু টুকটাক কাজ করব, শুরু করে ফেলি। চলুন। তো এই যে আমার সেই পমপম গাছগুলো দেখুন, যেগুলোর চারা আমি করেছিলাম, এখন আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই হেলদি হয়ে গ্রো করছে। তবে এই যে একই সাথে করা, কিন্তু এই চারাটা দেখুন আবার অতটা হেলদি হয়নি। তো এরকম তো হতেই থাকে, কিন্তু এগুলো এই বছর প্রথম সিন্ডারে করলাম। তার একটা মানে দারুণ অ্যাডভান্টেজ যেটা দেখলাম, যে এই যে প্রচণ্ড বৃষ্টিও এবছর অ্যাজ ইউজুয়াল হচ্ছে, তাতে করে এই সিন্ডারে করার জন্য আমার গাছগুলো কিন্তু কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বা আমাকে এদিক ওদিক সরানোর টেনশনও করতে হয়নি। যেরকম আমি এই ব্যালকনিতে রেখে দিয়েছি ঠিক খোলা জায়গায় এবং বৃষ্টির জল পাচ্ছে ক্রমাগত, তাতে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট হচ্ছে না, বরঞ্চ গাছগুলো যথেষ্ট ভালো রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হেলদি হচ্ছে আমার গাছগুলো। তো আজকে ওদেরকে একটু খাবার দেবো। হ্যাঁ, মাঝে আমি দুদিন ওদেরকে একটু লিকুইড ফার্টিলাইজার দিয়েছিলাম, আর এছাড়া এখন অবধি সেরকম কোনো খাবার দিইনি। তো আজকে আবার যথারীতি একটু খাবার দেব, কারণ আমি যখন গাছ প্রথম বসাই, সেটা যে মিডিয়াতেই বসাই না কেন, একবারে পুরোটা ভর্তি করে কখনোই দিই না। যখন খাবার তারপরে মাঝে মাঝে দিই, তার সাথে সাথেই আবার কিছুটা যে মিডিয়াতে বসাই সেটা অ্যাড করে দিয়েছি, সয়েলই হোক বা এবার যেমন সিন্ডারে করেছি বা কোকোপিট, যেটা দরকার হয় সেটা অ্যাড করে, তার সাথে খাবার অ্যাড করে তবেই সেটা গাছকে দিই। তো চলুন, খাবার নিয়ে এসেছি, এবার সেগুলো অ্যাড করে দিই। এই যে দেখুন, এর সাথে সিন্ডার আছে, আর সিন্ডারের সাথে আমি একটুখানি ভার্মি কম্পোস্ট আর ট্রাইকোডার্মা আর একটু বায়ো পটাশ এই অ্যাড করেছি। করে এবার এটাই ওদেরকে খাবার হিসেবে আজকে অল্প অল্প করে দিয়ে দেবো। তো চলুন দিয়ে দেওয়া যাক আর কি। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা গাছেই আমি কিছুটা কিছুটা করে খাবার দিয়ে দেবো। ব্যাস এইভাবেই প্রত্যেকটা গাছে দিয়ে দিই। দাঁড়ান, খাবার দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু অল্প অল্প করে জল দিয়ে দেবো। কারণ কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সয়েল মিডিয়া হলে আর সেটা দেওয়ার দরকার হতো না, কিন্তু যেহেতু আমি সিন্ডারে করি, তো সেই কারণেই একটু খাবার দেওয়ার পর জল দিতেই হয়। তো সেটাই দেব। আজকেও অবশ্য ওয়েদার খুবই মেঘলা হয়ে আছে, জানি না কি হবে। তবে সকাল থেকে যেরকম ক্লাউডি ওয়েদার রয়েছে, তাতে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি হবে না। তাই অল্প অল্প করে আর কি জলটা দিয়ে দিলাম। ব্যাস
কমপ্লিট আমার এখানকার কাজ। চলুন এবার আরও কিছু টুকটাক কাজ আছে, করে ফেলা যাক। চলুন, এই যে চলে এসেছি। এবার আবার কিছু এই যে ধনেপাতার বীজ নিয়ে এসেছি, দেখুন এগুলোই ছড়াবো, এগুলো নতুন নিয়ে আসলাম। এই যে এই জায়গাটায় আপনাদের সেদিনকে বললাম না যে বিকালবেলায় কিছু ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, তো সেগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছিলো বলে অ্যাজ ইউজুয়াল দেখছি যে কোনোই চারা উঠছে না। আমি বুঝতেই পারছিলাম উঠবে না, তার বদলে দেখুন কি হয়েছে, চারিদিকে লাল শাকে ভরে গেছে। এই যে চারাগুলো দেখছেন না, এগুলো সবই কিন্তু লাল শাকের চারা। এগুলো কিন্তু আমি ছড়াইনি এখানে, সেদিনকে লাল শাক তো কালকেই আপনাদের সাথে নিয়ে ওই দিকের গ্রো ব্যাগটায় ছড়ালাম। কিন্তু বাগানে এটাই সুবিধে জানেন তো, একবার যদি কোনো কিছু হতে শুরু করে, এই শাক জাতীয় জিনিস বিশেষ করে লাল শাক, তো না অটোমেটিক্যালি হতেই থাকে। লাল শাক, তারপরে যে সাদা যে শাকগুলো হয় সেইগুলো দেখবেন, এগুলো হতেই থাকবে। তারপর কলমি শাক, এইগুলো না চারিদিকে অটোমেটিক্যালি নিজে থেকেই হতে থাকে। পুঁই শাক, তো দেখুন আমার বাগানেও সেই একই অবস্থা হচ্ছে। লাল শাকের বীজ কিন্তু এখন না কিনলেও আমার চলে যায়, বা টুকটাক কিনতেও হয় না, নিজের গাছের বীজ রেখে দিই, সেখান থেকেই হয়ে যায়। দাঁড়ান, ধনেপাতা আমার প্রচণ্ড প্রিয় একটা জিনিস, এবং চেষ্টা করি প্রত্যেক বছর কম বেশি গরমকালেও হয়, কিন্তু এবছর সেটা তো আর হলো না। বৃষ্টির জ্বালায় যতবার লাগালাম ততবারই নষ্ট হয়ে গেল। যাক, আর কিছু করার নেই, বৃষ্টিকে দোষ দিয়ে তো লাভ নেই, প্রকৃতির সঙ্গে মিলেমিশেই আমাদের চলতে হবে। তো এই যে একটু ছড়িয়ে মাটিগুলো উপর থেকে দিয়ে দিই, ব্যাস তাহলেই আমার কাজ শেষ। এবার দেখি নিশ্চয়ই চারা বেরোবে, কারণ এগুলো একদম নতুন, কালকেই নিয়ে এসেছি বীজটা। এই যে এই একটা গাছ মনে হচ্ছে ধনেপাতা হতেও পারে, যাকগে সে আর ভেবে লাভ নেই, এখন যত এইভাবে করতে পারবো। কিন্তু ওয়েদার যা খারাপ হয়ে যাচ্ছে, আবার বুঝতে পারছি না যে এই বীজগুলো থেকেও আবার গাছ বেরোবে কি না। আবার তো দেখছি ক্রমাগত কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এবার আজকেও তো দেখুন আস্তে আস্তে ওয়েদার কেমন চেঞ্জ হতে শুরু করেছে। সকালে ভালোই কিন্তু রোদ্দুর ছিল, এবার আস্তে আস্তে যেই একটু বেলা হচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। যাকগে, আপাতত এই কাজটা কমপ্লিট, জল আর দেওয়ার কোনো দরকারই নেই, প্রচুর জল রয়েছে। চলুন এবার আস্তে আস্তে বিদায় নেওয়ার সময় হয়ে আসছে, চলুন। যাই হোক, দেখুন ওয়েদারের কি অবস্থা, হঠাৎ করে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। তো যা অবস্থা তাতে করে এবারে ভিডিও তাড়াতাড়ি শেষ করে নিচে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তো শেষ করার আগে আপনাদের সাথে একটা ফুল শেয়ার করি, দাঁড়ান। এই যে দেখুন, এই যে করবী ফুলটা, অ্যাকচুয়ালি এই যে কালারটা এত দুর্দান্ত হচ্ছে, সত্যি বলতে কি আমি বুঝতে পারিনি যে এই রকম সুন্দর মিষ্টি কালার হবে। করবী ফুলের এই কালারটা আমার কাছে এই প্রথম দেখা। অ্যাকচুয়ালি সবাই তো সব কিছু দেখেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন, কিন্তু আমি এই প্রথম দেখছি। কী যে দারুণ লাগছে, এক গোছা ফুটেছে দেখুন। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।